এটা আমরা ইন্ডিয়ার প্লেয়ারদের কাছে কোনোদিন আশা করিনি ভাই। এরকম ভাবে যে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যেতে হবে, এটা কোনোদিন আশা করিনি। ভাবিনি আমরা এভাবে ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাবো। এত একটা ভালো পারফরমেন্সের পরেও আমরা যে ওয়ার্ল্ড কাপ থেকে একটা ম্যাচের জন্য এইভাবে বেরিয়ে যাবো কোনোদিন ভাবতে পারিনি। হয়তো আর ইন্ডিয়া হয়তো ওয়ার্ল্ড কাপে যেতে পারবে না, আর এই ফাইনালে ট্রফি হাতে তোলার স্বপ্নটা হয়তো আমাদের আর পূরণ হবে না। অনেক ইউটিউবার এরকম ভিডিও বানাচ্ছে বা বলতেছে, হ্যাঁ এটা সত্যিও হতে পারে যদি আর দুটো ম্যাচের মধ্যে ইন্ডিয়া একটা ম্যাচ হেরে যায়। ওয়েস্ট ইন্ডিজ টি-20 দিক দিয়ে খুবই ভালো টিম, আর জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে, শ্রীলঙ্কাকে হারালো, মানে ভালো ভালো টিমকে জিম্বাবুয়ে হারিয়ে এসেছি। ঠিক আছে, আজকেও বড় বড় ম্যাচ যে বন্ধুরা আছে, মানে কী যে হবে আমি কিছু ভাবতে পারছি না যে আমরা কি পারবো এইবারে ট্রফিটা হাতে তুলে নিতে। না, আমরা এবারের যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমাদের হাত থেকে চলে যাবে, ভারতের মাঠ থেকে আবার একটা কাপ চলে যাবে, ওইটাই বুঝতে পারছি না। কিন্তু বন্ধুরা একটা চান্স আছে, যদি ভারত ওয়ার্ল্ড কাপ নিতে যায় দুটো ম্যাচে দুটো তো জিততেই হবে, তার মধ্যে একটা যদি বড় ব্যবধানে জিতে যায় তাহলে তো আরও ভালো হয়। কেন? কারণ ভারত অনেক মাইনাস পয়েন্টের দিকে পিছিয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, তো ভারতকে যদি ট্রফিটা নিতে যায় তাহলে ভারতকে অবশ্যই ফাইনালে যেতে হবে, সেমিফাইনালে যেতে হবে। এখন তো সেমিফাইনালে পৌঁছায়নি, ফাইনাল যেতে গেলে ভারতকে প্রথমে সুপার 8-এ যে কোয়ালিফাই করতে হবে, তার জন্য ভারতকে সর্বপ্রথম একটা বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে, আর দুটাই জিততে হবে, তার মধ্যে একটা বড় ব্যবধানে জিততে হবে। তো অনেকে হয়তো এখন ভারতকে ট্রোল করছে যে ভারত খেলতে পারছে না বা অন্য কিছু, বাট ভারত যদি একবার জেগে যায় ট্রোলের বদলা আমরা নিবই বন্ধুরা। ঠিক আছে, এই বাংলাদেশের প্লেয়ারগুলো পাকিস্তানের প্লেয়ারগুলো ট্রোল করছে না, তবে বদলা তো আমরা নিবই। ঠিক আছে, দুটো ম্যাচ আর আমাদের প্লেয়ারদের মধ্যে দম আছে, আমরা ভরসা রাখতে পারি আমাদের প্লেয়ারদের উপর। আমরা কোনোদিন হার মানি না বা হার মানবো না। কারণ আমাদের যে কালকের ম্যাচটা খারাপ গিয়েছে কিসের কারণে জানো? 187 রান তো করে নিয়েছিল সাউথ আফ্রিকা, 7 উইকেট পড়েছিল 20 ওভারে, তার মধ্যে ওদের ব্যাভিস ভালো খেলে দিয়েছিল। ঠিক আছে, সবচেয়ে ভালো যে খেলেছিল। আর আমাদের যে প্লেয়ারগুলো বন্ধুরা, ঈশান কিষান কালকে 0-তে আউট, তার সাথে সাথে অভিষেক শর্মা 15 রান করে আউট 12 বলে, তিলক বর্মা 1 রান করে আউট, সূর্য কুমার যাদব 18 রান করে আউট, শিবম ডুবে 42 রান করেছে, ভালো একটা পারফরমেন্স খেলেছে। শিবম ডুবের খেলাটা আমার পছন্দ হয়েছে কালকে। হার্দিক পান্ডিয়া 18 রান করে আউট, রিঙ্কু সিং 0, হরদীপ সিং 0, বরুণ চক্রবর্তী 0, জসপ্রীত বুমরা 0। এটা মানা গেল না ভাই। ঠিক আছে, এই যে 0-0 করে আউট হয়ে গেছে 1, 2, 3, 4, মানে এরকম কতগুলো যে প্লেয়ার আউট হয়েছে তার ঠিক নেই। এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। যেমন ধরে নাও এখানে চেঞ্জ করতে হবে, তিলক বর্মাকে সরিয়ে দিয়ে সঞ্জু স্যামসনকে আনতেই হবে। তিলক বর্মা খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না, ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না। তার জায়গায় আমরা সঞ্জু স্যামসনকে আবার ট্রাই করাতে পারি ওয়ার্ল্ড কাপে। কেন বন্ধুরা? অভিজ্ঞতা প্লেয়ারের একটা ডিমান্ড আছে ওয়ার্ল্ড কাপে। ঠিক আছে, তো ওয়ার্ল্ড কাপে তাকে আনা দরকার আমার যেটা মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে আনলে একটা ভালো পারফরমেন্স দিতে পারবে। আর বরুণ চক্রবর্তীও ভালো স্পিনার, অনেকে বলছে যে কুলদীপ যাদবকে সরিয়ে দাও। কালকে রাতেই আমি যখন খেলা দেখি না, আমার একটা বন্ধু আমাকে কল করেছে, বন্ধুটার বাড়ি মানে আমার হবে আত্মীয়র মধ্যেই বন্ধুটাও, তো সে বলতেছে ভাই ইন্ডিয়া জিততে পারবে না। আমি কনফিডেন্স ছিলাম ইন্ডিয়া জিতে যাবে, বাট হলো না। তার সামনে তো আমি কথা রাখতে পারলাম না যে ইন্ডিয়া জিতে যাবে। সে বলেছিল না জিততে পারবে না ইন্ডিয়া, সাউথ আফ্রিকা জিতবে। ইন্ডিয়াকে অনেক গালাগালি করেছে, বাট আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না যে আমাদের ইন্ডিয়াকে কেউ গালাগালি করবে বা করুক। ঠিক আছে, সেটা আমি কোনোদিন চাই না। তাই যোগ্য জবাবটা দিতে হবে পরের ম্যাচে বন্ধুরা। ইন্ডিয়াকে বলছি যোগ্য জবাব পরের ম্যাচে দিতে হবে। বৃহস্পতিবার ম্যাচ আছে, পরের ম্যাচে দেখিয়ে দিতে হবে যে আমরা কি পারি কি পারি না। ঠিক আছে, পরের ম্যাচে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, জিম্বাবুয়েকে হারাতে হবে, একটা বড় ব্যবধানে জিততে হবে। তারপরে আমরা সেমিফাইনালে যাবো, ফাইনালে যাবো, ওয়ার্ল্ড কাপ লিখবো। এই স্বপ্নটা তো আমাদের এখনো আছে। তা যারা ট্রোল করতে করো ভাই, এখন তোমাদের টাইম। কেন কালকে একটা বড় ব্যবধান আমরা হেরে গেছি না, তো তোমরা এখন ট্রোল করবে। বাট যদি একবার জিতে যায় ইন্ডিয়া, এমন আসেলা 5টা দিবরে ট্রোল করে করে তোমরা কোথায় যাবে আর খুঁজে পাবে না, দৌড়ানোর জায়গা পাবে না। মাঠে দৌড়াবে না, ঘাটে দৌড়াবে, কিছুই পাবে না ভাই। কেন আমাদের ইন্ডিয়ার চ্যানেলকে লেল করাটা এতটা সহজ নয়। আর আমরা সবসময় আমাদের টিমের সাপোর্টে থাকি। হ্যাঁ, আজকে আমাদের অভিষেক শর্মা খেলতে পারেনি, আগের ম্যাচটা যেদিক খেলে তারা দাঁড়িয়ে রয়ে যাবে, দেখতে রয়ে যাবে, আমাদের অভিষেক শর্মা মেরে ধুয়ে দিবে একদমই। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। বলে তো দিলাম, খেলা এবারে যা হয়। হয়তো আমি এই ভিডিওটা বানিয়েছি, আমাকে অনেক লোক ট্রোল করবে যদি না ইন্ডিয়া জিততে পারে পরের ম্যাচ দুটো বা একটা ম্যাচ হেরে যায়। পরের দুটো তো জিততে হবে, একটা বড় ব্যবধানে জিততে হবে, এটাও একটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাচ্ছে বন্ধুরা। ঠিক আছে, দেখা যাক, ভাগ্যে যা আছে তাই হবে, যা উপরবেলা চাইবে তাই হবে। ঠিক আছে, তো এইখানে